একই কাণ্ড, জামাইয়ের হলুদে বউয়ের এন্ট্রি। ব্যাপারটা অবাক করার বিষয় না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম স্টোরিজ উইথ রিমিতে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মামার হলুদের সেকেন্ড পার্ট। প্রথম পার্ট তো আপনাদের দেখানো হয়েছিল এন্ট্রি পর্যন্ত, আজকে এন্ট্রি পর থেকে দেখাবো। এই তো এন্ট্রি পর জামাইকে বসিয়ে দিল। জামাইকে বসিয়ে দেওয়ার পর তারপর সকলে মিলে একটু নাচের আয়োজন করেছিল। তো সেই নাচটাই তারা দেখিয়ে দিচ্ছিল। নাচটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিল। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন তারা স্টেজে কত সুন্দর করে নেচেছে। আর আমি আপনাদের সাথে গানগুলো শেয়ার করতে পারছি না, কারণ আমাকে ফেসবুক ইস্যু দিয়ে দিবে। তার জন্য আমি কোনো গান শেয়ার করতে পারছি না। আপনারা না হয় আমার ভয়েসের সাথেই তাদের নাচগুলো দেখুন এবং এনজয় করুন, যে কত সুন্দর করে তারা নাচছিল। তাদের নাচের স্টেপগুলো দেখতে ভালোই লাগছিল। তারপর নাচ শেষ করে পরিবারের বড়রা আপনার স্টেজে উঠে গেল। স্টেজে উঠে জামাইকে সাজানো হচ্ছে মালা টুপি দিয়ে। এটা মোটামুটি কম বেশি সবাই করে থাকে, জামাইকে আগেই সাজানো হয় টুপি মালা এগুলো দিয়ে। এরপর বিয়ের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কাংনা পরানো। হাতের মধ্যে কাংনা পরানো, আমরা কিন্তু কাংনা বলে থাকি, অনেকে রাখিও বলে থাকে। আপনারা কে কী বলেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এই তো পরিবারের বড় সদস্য দিয়ে হলুদ দেওয়া শুরু হয়ে গেল। এই তো জামাইয়ের বড় ভাই প্রথমে হলুদ দিয়ে দিচ্ছে। হলুদ দেওয়ার পর এই তো কেকটা কেটে নিল, কারণ প্রথমে যদি কেক না কাটা হয় দেখা যায় যে পরে যারা হলুদ দিতে আসবে জামাইকে আর কেক খাওয়াতে পারে না। তাই কেকটা কেটে প্রথমেই জামাইকে খাওয়ানো হচ্ছে। তারপর এই তো সকল ভাইয়েরা মিলে এবং ভাইয়ের বউরা মিলে ছবি তুলে নিল। ছবি তোলা শেষ হয়ে যাওয়ার পর একে একে করে সকলেই হলুদ দিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে ভাবিও একটু হলুদ দিয়ে দিচ্ছে। হলুদ দেওয়ার পর সে টাকা নিয়ে একটু মজা করছিল, এটা দেখতে কিন্তু খুবই হাসি পাচ্ছিল। তারপর দেবরের হলুদ বলে কথা, একটু তো নাচতে হবেই, তা না হলে কি চলে। তার নাচ দেখতে দেখতে আমি একটু ব্যানেরও পিক নিয়ে নিলাম। দেখলাম যে অনেকেই চলে আসছে, এতক্ষণে বেশ ভিড় হয়ে গিয়েছে এবং গরমও কিন্তু অনেক লাগছিল। তারপর হলুদের এক কোণে ড্যান্সও হচ্ছিল, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর সুন্দর গান হচ্ছিল। তারপর এই তো 2:30-3টার দিকে রাত আমরা খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে এসে দেখলাম যে আরেকজন স্টেজে গান গাইতে উঠেছে। তার গানগুলো শুনে অনেকেই নাচতে দাঁড়িয়ে গিয়েছে, কারণ ট্রেন্ডিং সং বলে কথা। সেই গান শুনে সবাই নাচানাচি করছে। আর এইদিকে আমি আমার চুড়ি নিয়ে একটু রং ঢং করে নিলাম। তারপরে এই তো আবার একটু মেনুটা দেখে নিলাম যে প্রায় অনেকটুকুই খালি হয়ে গিয়েছে, তখন প্রায় 3টা বাজে। তারপর 3:30-4টার দিকে হচ্ছে বউয়ের এন্ট্রি হলো। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল জামাই বউকে। তারপর এই তো অনুষ্ঠানের শেষের দিকে চলে আসলাম, তখন 4:30-5টা